আসসালামু আলাইকুম। মাইক্রোসি অটোমেশনের প্রোটিয়াস সিমুলেশনে আপনাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে দেখব যে কিভাবে বিভিন্ন কম্পোনেন্ট আমরা প্রোটিয়াসে অ্যাড করতে পারি। তো এটার সাথে সাথে আমরা ছোট একটি প্রজেক্ট করব, এলইডি ব্লিঙ্ক প্রজেক্ট। তো আমি আগে থেকে প্রোটিয়াস সিমুলেটর আমি ওপেন করে রেখেছি। এখানে কম্পোনেন্ট অ্যাড করার জন্য বাম পাশে যে প্যানেলটি রয়েছে এখান থেকে পি বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে। দেন আমাদের যে প্রয়োজনীয় কম্পোনেন্ট, আমি সর্বপ্রথম একটি আরডিনো উনো বোর্ড ইম্পোর্ট করব। এটার জন্য আমাকে টাইপ করতে হবে আরডিনো। দেন এখানে আরডিনোর যে লাইব্রেরি ইনস্টল করা রয়েছে, যে যে বোর্ডগুলো লাইব্রেরি ইনস্টল করা রয়েছে সবগুলি শো করতেছে। তো গত পর্বে আমি আলোচনা করেছি কিভাবে প্রোটিয়াসে লাইব্রেরি অ্যাড করতে হয়। এখান থেকে পি বাটন থেকে আমি যে আরডিনো উনোটি সিলেক্ট করেছি। সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পেন আইকন দেখা যাচ্ছে। একটি পেন আইকন দেখা যাচ্ছে, জাস্ট একটি ক্লিক করলেই আহ, এটি অ্যাড হয়ে যাবে, আরডিনো উনো বোর্ডটি অ্যাড হয়ে যাবে। তো এরপর আমাদের প্রয়োজন হবে একটি এলইডি। তো এলইডির জন্য আমাদেরকে লিখতে হবে এলইডি। যদি স্ক্রল করে নিচের দিকে যাই, এখানে দেখা যাচ্ছে এলইডি গ্রিন, রেড, বিভিন্ন এলইডি রয়েছে। আমি এলইডি গ্রিনটাকে অ্যাড করতেছি, জাস্ট ওকে প্রেস করব, দেন ক্লিক করব। তো আমি একটা রেজিস্টর নেব। রেজিস্টরের মান হবে 220 ওমস রেজিস্টর। এখানে বাম পাশে যে প্যানেলটি রয়েছে এখানে দেখা যাচ্ছে যে সাব ক্যাটাগরিতে এখানে রেজিস্টর আমি যদি সিলেক্ট করি, এই যে 220 সর্বপ্রথম যেটি রয়েছে 3 ওয়াট 220 রেজিস্টর, এটাকে অ্যাড করব। তো আপনারা লক্ষ্য করতে পারতেছেন যে আরডিনো উনো বোর্ডে অ্যাকচুয়ালি কোনো গ্রাউন্ড প্যানেল নেই। তো আমরা এলইডিটাকে যদি গ্লো করি সেক্ষেত্রে আমাদের একটি গ্রাউন্ড প্যানেলের প্রয়োজন হবে। আমরা বাম পাশে যে প্যানেলটি রয়েছে এখান থেকে আমরা এখানে টার্মিনাল থেকে যে গ্রাউন্ড রয়েছে গ্রাউন্ডটি আমরা এখানে অ্যাড করব। তো এখন হচ্ছে ওয়ারিং এর পালা। যে কোনো পিনের উপরে যদি কার্সরটি রাখি সেক্ষেত্রে একটি বক্স আকার দেখা যাচ্ছে, দেন ক্লিক করে অন্যটির সাথে আমাদেরকে কানেক্ট করে দিতে হবে। তো আমাদের ওয়ারিং এর ঝামেলা এতটুকুই, এখানে আর বিশেষ কোনো কাজ নেই। আমি চলে যাব আরডিনো আইডিতে। আরডিনো আইডিতে আমাদের যে ডিফল্ট যে স্কেচটি রয়েছে, লিঙ্ক স্কেচটি রয়েছে, আমি এটিকে ওপেন করব। তো এখানে আমাকে বিশেষ কোনো কিছু করতে হবে না, জাস্ট হচ্ছে টুলসে যাব। আমাদের যে আরডিনো বোর্ডটা ঠিক আছে কিনা, আরডিনো উনো যেহেতু আমরা ইম্পোর্ট করছি, এখানে আরডিনো উনোতে আমাদেরকে কম্পাইল করতে হবে। তো এখানে আরডিনো উনো ঠিকঠাকই আছে। আর আরেকটি কাজ করতে হবে আমাদেরকে, এখানে প্রিফারেন্সে আপনাদেরকে অবশ্যই লক্ষ্য করতে হবে যে শো বারবোস আউটপুট ডিউরিং, এই অপশনটাকে আমরা কম্পাইল আপলোড আমরা দুটোতেই টিক দিয়ে রাখবো। তাছাড়া আমাদের যে স্ক্যাচের যে লোকেশনটা, এই লোকেশনটা আমরা খুঁজে পাবো না। তো আমরা জাস্ট এখন কম্পাইল করব। এক্ষেত্রে আমাদের কোনো ফিজিক্যাল বোর্ডের দরকার নেই। আমরা এখান থেকে আরডিনো আইডির সাথে প্রোটিয়াসের যে আরডিনো বোর্ডটি রয়েছে ওই বোর্ডের সাথে আমরা লিঙ্ক করব। তো লিঙ্ক করানোর জন্য এখানে আমাদেরকে খুঁজতে হবে যে এখানে একটা লোকেশন দেওয়া থাকবে। লোকেশনের শেষে আমাদের যে হ্যাক্স ফাইলটি রয়েছে, ডট হ্যাক্স থাকবে। আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ব্লিঙ্ক ডট আইএনও ডট হ্যাক্স, জাস্ট এটুকুই আমাকে কপি করতে হবে। কন্ট্রোল সি দিয়ে কপি করব। আরডিনো আইডিতে আমার আর কোনো কাজ নেই, এটি আমি মিনিমাইজ করে রেখে দিলাম। তো প্রোটিয়াসে আরডিনো উনো বোর্ডে আমি ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করলে এখানে প্রোগ্রাম ফাইলের যে বক্সটি রয়েছে, প্রোগ্রাম ফাইল অ্যাড করার জন্য এখানে আমি কন্ট্রোল বি দিয়ে আমি পেস্ট করব। জাস্ট ওকে, এটুকুই, আর কোনো কাজ নেই। আমি বাম পাশে নিচের কম্পোনেন্ট যে অ্যাড করার জন্য যে প্যানেলটি রয়েছে, প্যানেলের নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে সিমুলেশন, স্টার্ট, স্টপ যে বাটনগুলো রয়েছে। তো আমি প্লে বাটনে ক্লিক করলাম, একটু সময় নিতে পারে।
আচ্ছা, তো দেখতে পাচ্ছেন যে এলইডি ব্লিঙ্ক করতেছে এখানে সিমুলেশনের সময় অনুযায়ী। এখানে আহ, সময় দেওয়া আছে 1000 মিলি সেকেন্ড, সেক্ষেত্রে এখানে 1000 মিলি সেকেন্ড ব্লিঙ্ক করতেছে। আমি যদি সময়টাকে আরেকটু ডিক্রিজ করি, 1000 মিলি সেকেন্ড না দিয়ে যদি আমি 300 মিলি সেকেন্ড দিই। আচ্ছা, এখানে 300 মিলি সেকেন্ড দিয়ে যদি এটাকে আবার কম্পাইল করি, আমাকে আর দ্বিতীয়বারের জন্য এই প্যাথটি এখানে পেস্ট করতে হবে না, প্রোটিয়াসে পেস্ট করতে হবে না। এটি যতক্ষণ পর্যন্ত এই আরডিনো আইডিইটি আমি ক্লোজ না করবো, আমার এই প্যাথটি ঠিক ততক্ষণই কাজ করবে। তো আমি যদি আবার প্লে বাটনে প্রেস করি, সেক্ষেত্রে পূর্বের তুলনায় এলইডিটি এখন খুবই দ্রুত অন অফ হচ্ছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।